নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি আজকে অন্যরকম। আজকে বানাবো আমের ফুলুরি। তো দেখতে থাকুন কি কি লাগে আমার আমের ফুলুরি বানাতে। দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো? এটা কিন্তু তাল না, তাল মনে হলেও এটা তাল না। এটা আমটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, পিস পিস করে কেটে। আর এতে আছে ময়দা বেশিরভাগটা, আর 2 চামচ সুজি, আর এখানে আছে পরিমাণ মতো চিনি। আর এই লবঙ্গ দুটো, মানে এই গরম মশলার ফল দুটো আমি ফেটিয়ে এর মধ্যে দেব। তো কি বানাতে চলেছি বলুন তো? আমি বানাতে চলেছি আমের ফুলুরি। তো দেখতে থাকুন কেমন হয়, আশা করি ভালো হবে। আমি গত বছরও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো দেখুন এবছরও বাচ্চাদের বায়নায় বানাতে চলেছি আমের ফুলুরি। বাচ্চারা কিন্তু খুব ভালোই খায়, আর আপনাদের বাড়িতেও বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তো এই কটা উপকরণে আমি নিলাম। আর অবশ্যই লবণ লাগবে, লবণটা আমি এখানে আর নিয়ে আসলাম না। আর যদি একটু পরিমাণ মতো দুধ হয়, অল্প 1-2 চামচের মতো, খুবই ভালো হয়। যেহেতু আমার বাড়িতে দুধ নেই বলে আমি এটা স্কিপ করে যাচ্ছি। দেখুন এই 3টে উপকরণ দিয়েই আমি কিন্তু বানাবো তালের ফুলুরি। দেখতে থাকুন কেমন হয়, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে আমি লবঙ্গগুলো, মানে ওর দানাগুলো আমি বার করে নিয়েছি। গরম মশলার ফলগুলোর দানা আমি বের করে নিয়েছি। এই এলাচের দানাগুলো গালে পড়লে খেতে খুবই ভালো লাগে। আমি 2 চামচ সুজি দিয়েছি। সুজিটা দিলে কি হয়, সুজিটা দিলে শক্ত হয়, ফুলুরিটা শক্ত হয়। লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি, যতটা চিনি আপনারা প্রিপেয়ার করবেন ততটাই দেবেন। চিনিটা দিয়ে ভালো করে আমি এটা ময়দা, সুজি আর চিনিটা একসঙ্গে একটু মিশিয়ে নেব। তারপরে আমের এই পাল্পটা আমি দিয়ে দেব। এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। খুব নরম না, তারপরে খুব আবার শক্ত না, তেমন করে মাখতে হবে। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। তারপরে আমি তেলটা দিয়ে দেবো। কড়াইটা হালকা গরম না হয়ে গেলে, আমি যদি তেলটা দিয়ে দিই তাহলে লেগে লেগে যেতে পারে। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি। এবার ফুলুরিগুলো এখানে অল্প অল্প ছোট ছোট করে আমি ছাড়বো। দেখুন কি সুন্দর কালারটা দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। আর একটু আম মতো থাকবে, যেহেতু একেবারে ময়দা সুজি দিয়ে বেশিরভাগ পরিমাণটা দিয়ে দিলে সেই স্বাদটাই থাকবে না। সেই জন্য আমি ময়দা সুজির পরিমাণটা অল্পই দিয়েছি, আমের পাল্পটা বেশিই রয়েছে এতে। ওরকমভাবে দিলে খেতে খুব সুন্দর লাগে। আর চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। একটা দিয়ে দেখলাম, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে ফুলুরিগুলো ছেড়ে নেব। আর দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো দিয়েছি। একে একে ফুলুরিগুলো ছেড়ে নেব।
আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। আর সন্ধ্যেবেলা তো এটা ওটা করতে তো বাচ্চাদের খাওয়াতে ভীষণ ভালো লাগে, যে মনে হয় যে বাইরে থেকে কিছু না খাইয়ে বাড়িতেই বানিয়ে খাওয়াই। আমি রান্না করতে ভালোবাসি, ওই জন্য এটা ওটা বানাতেই থাকি সব সময়। নিজে না খেলেও সবাই খেলে মনটা ভীষণই ভালো লাগে, যে না আমি বানিয়েছি, সবাই খেয়েছে আনন্দ করে, এটাই সব থেকে ভালো লাগে। তো দেখুন আমি ছেড়ে দিয়েছি, একটা খোলা পরিমাণ মতো ছেড়ে দিয়েছি। তো এটা ভাজতে থাকি, মানে ভাজাটা হতে থাকুক। নামানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো। দেখুন নামিয়ে নিয়েছি। আর সুজিটা দেওয়ার জন্য বড়াটা একটু সোজা, মানে শক্ত শক্ত হয়েছে, বেশ সুন্দর হয়েছে দেখতে। ফুলুরিগুলো দেখুন, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এখনও একটু বাকি আছে, এগুলো কমপ্লিট হয়েছে। তো জানাবেন আপনারা ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন আমি কিন্তু একটা নিয়ে চলে এসেছি, কেমন হয়েছে জানাচ্ছি আপনাদের। গরম, দারুণ দারুণ হয়েছে।